ধর্ষণ, গরম তেলে হাত ঝলসে দেয়া, শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো থেতলে দেয়া, দীর্ঘ 2 মাসের বেশি বাথরুমে আটকে রাখা, প্রস্রাব খাওয়ানো, এমন বর্বর নির্যাতনের ঘটনা ঘটল রাজধানীতে। কিশোরী গৃহপরিচারিকা নিজ মুখেই চ্যানেল 24-কে দিল লোমহর্ষক এসব বর্ণনা। অভিযোগ, কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে। অনেক খারাপ লাগতেছিল। পরে দরজার সারাদিন কিছু খাইনি। আমি কইছি, আন্টি আমার একটু পানি দেন। পানি খাবি? পরে আন্টি প্রস্রাব করেনি, আমার প্রস্রাব খাওয়াইছে। এই কিশোরীর উপর এমন নির্যাতন করে ক্ষান্ত থাকেননি এপিএস কাজল মোল্লা ও তার স্ত্রী। গরম তেলে ঝলসে দেওয়া হয় তার হাত ও পা। হাতটা পুড়ছে, পড়ার পর ঠোসা হয়েছিল না, ঠোসা হওয়ার পরে আমি তবু আমার এই ঠোসা হাত নিয়ে ঘর মোছাইছে, কাপড় কাচাইছে। রাত্রে ঘরে শুইতে দিত না, বাথরুমে থাকতাম। কাপাসিয়ার বড়টেক গ্রামের দরিদ্র বাবা মার এই কিশোরীকে মিরপুরের বাসায় কাজের জন্য নিয়েছিলেন কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা। লালসার শিকার এই কিশোরী ঘটনা কাজলের স্ত্রীকে জানালে উল্টো তার উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। সাপ্লাই পানির কলের পাইপ আছে না, মোটা মোটা পাইপগুলি, ওই পাইপ দিয়ে আঙ্কেল 2 হাতে ধরছে। পরে আন্টি পায়ের মধ্যে ইয়া দিয়ে বাইন্দা, তারপরে পরে দেহে দাঁড়ায় পারে না, পরে শোয়া লইছে আমারে, তারপরে এমনি মারছে। মধ্যযুগীয় কায়দায় এমন নির্যাতনের পর অসুস্থ কিশোরীটিকে কয়েকদিন আগে মিরপুর থেকে গভীর রাতে কাপাসিয়ার বড়টেকের জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনা আড়াল করতে কাজল মোল্লা অনুগত লোকজন দিয়ে পাহারা বসায় কিশোরীর বাড়ির আশপাশে। লোকমুখে ঘটনা জানাজানি হতে থাকলে অপহরণ করা হয় অসুস্থ কিশোরীটিকে। ভয়ভীতি দেখিয়ে নেওয়া হয় মিথ্যা জবানবন্দি। আসছিল, ওসি আসছিল, ওদের সঙ্গে আমি বলছি যে আমি আমারে মারে নাই, আমার হাতে একজিমা হয়েছে, আমারে ক্রিম কিনা দিছে, ওষুধ কিনা দিছে, এগুলো কইছি। রেখা যাওয়ার দিন বলছে যে যদি তুমি তোমার বাবা মার সাথে কিছু বলো তাহলে তোমার গ্রাম ছাড়া করে দিন। কিশোরীর বাবা স্থানীয় পুলিশের সহযোগিতা চাইলেও মিলছে উল্টো অসহযোগিতা। একদিন বলে করছে কাজ কাজল মোল্লার অনুগতদের হুমকিতে এখন নিজ বাড়িতে নিরাপত্তাহীনতায় বন্দি জীবন কাটাচ্ছে পুরো পরিবার। চিকিৎসাও মিলছে না নির্যাতিতা কিশোরীর। সত্যিটা বললে আমি বিচার পাই না। আপনি তো বিচার চান না? চাই, আমি বিচার চাই মনে। কামরুল হাসান, চ্যানেল 24, কাপাসিয়া।